রাবার গাছে শুধু রাবার কাজে লাগে, হাদিসে আছে রাবার গাছের একটা বয়স আছে, কয়বার রাবার দেওয়ার পরে এটাকে কেটে ফেলে। এটা দিয়ে কি হয় ওটা ফ্যাক্টরিতে যেয়ে দেখতে হবে এটা দিয়ে হয় কি। তো ঠিক খেজুর গাছের মতো মুসলমানের কাজে আসবে, কিন্তু কখন? যখন দিলকে আলোকিত করবে, তখন যখন মানুষের হক বুঝবে। হুকুকুল্লাহ বোঝে কিন্তু মানুষের হক বুঝে না। ভাবে বইলা দিলাম কি আর হবে, না কি আর হবে, কিয়ামতের দিন দেখবেন কি হয়। এই জন্যই বড় কঠিন কথা বলতেছিলাম যে হুকুকুল্লাহ নষ্ট করা এটা কোনো বড় বিষয় না। হুকুকুল্লাহ নষ্ট হতে পারে, আল্লাহর নাফরমানি করতে পারে, কিন্তু জীবনের কোনো পর্বে যদি মাপ চায় তো আল্লাহর অঙ্গীকার আছে, আমি মাফ করে দিব। হাদিসে আছে মনের থেকে তওবা করতে দেরি, আমরা তওবা মিটায় দিতে দেরি করব না। অনেক সময় দেখা যায় তওবা ছাড়াও মাফ হয়ে যায়। যেমন হাদিসে আছে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় আর সে মনোযোগ দিয়া শুনে, মজলিসের আদব রক্ষা কইরা শুনে, মজলিস যখন বরখাস্ত হয় তখন এক ফেরেশতা ঘোষণা করে ইরজিউ মগফুরান লাক, তোমাকে গুনাহ মাফ, যাও। শুধু গুনাহ মাফ না, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। একদল ফেরেশতা বলে কিছু লোক তো শোনার উদ্দেশ্যে আসে নাই, এখান দিয়ে যাইতেছিল, কথাগুলা কানে ভালো লাগতেছিল এই জন্য বসে পড়ছে, এ তো শোনার উদ্দেশ্যে আসে নাই। তো উপর থেকে জবাব আসে হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এরা এরকম ব্যক্তি যেরকম সোনার ভিতরে খাইট ঢুকলে সোনার দামে খাইট বিক্রি হয়। খাদ চিনে, হাদিসে আছে, খাদ তো চিনেন না, চিনেন? কি দিয়া খাদ দেয় জানেন? কি দিয়া? তামা। তামা। এখন আবার নতুন একটা নাম দিছে কেডিয়াম, আসলে তামা। তামার বড়ি কত জানেন? কেজি কত? 300-400 টাকা, 500 টাকা হবে। সোনার কেজি কত? 50 টাকা, ঠিক না? কয় টাকা? আরে বলেন না, 85 তোলা এক বড়ি হয়, 1 কেজি হয়, ধরেন 85 লাখ টাকা। আর এটার তোলা কত, কেজি কত? 400-500 টাকা, কিন্তু সোনার ভিতরে ঢুকায়া দিছে, সোনার দামে বিক্রি হইতেছে। আল্লাহ বলে এরা সোনা যদিও খাইদ একটা ঢুকা গেছে, কিন্তু বিক্রি সোনার দামই হবে। এও মাফ। হুম জালিস হাদিসে আছে এরা সব সোনা ছিল, এটা যখন ঢুকা গেছে এটারও সোনার দামে তুইলা লও, সোনার দামে মাইপালো, সোনার বেলু লাগায়ালো। তো সত্য তো এটা, কখনো কখনো তওবা ছাড়া মাফ হয়। নইলে আল্লাহ রসুল নামাজের এরকম উদাহরণ দিলেন কেন? গাছের পাতা নাড়ায়া বুঝাইলেন যে গুনাহ থাকে না। নাড়া দিলে যেরকম গাছে পাতা থাকে না, ঝাঁকা দিলে যেরকম গাছে পাতা থাকে না বসন্ততে, নিজে নিজে পড়ে, আবার ঝাঁকা দিলে ঝুরঝুরায়া পড়ে, নামাজের পরে গুনাহ এরকম ঝরে। 5 বার গোসল করলে যেরকম গায়ে ময়লা থাকে না, কইবেন নামাজ পড়বো তো দূরের কথা, ডেলি তো সপ্তাহে একবারও গোসল করি না, ঠিক না? এরকমও তো লোক আছে সপ্তাহে একবার গোসল করে না, না? নামাজ পড়বো তো দূরের কথা, নামাজ পড়লেও গুনাহ থাকে না।
তো আল্লাহর হক মাফ করার জন্য তো আল্লাহ হাজারো পন্থা রেখা দিছেন, আবার বলেও দিছেন ওয়ায়াফু আন কাসীর, অনেকগুলা মাপ চাওয়া ছাড়া এমনি মাফ করে দিই। দেখাও দেখি না, ফেরেশতাকে লিখতেও দেই না, কিন্তু হুকুকুল ইবাদ, বন্দার হক, সৃষ্টির হক, এটা বড় কঠিন, যেটার চিন্তায় বুড়া হয়ে যাওয়ার কথা ছিল, বুড়া হয়ে যাওয়ার, বুড়া পড়েন নাই মনে হয় ফাজাইলে আমার, কটু কথা বলে ফেলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, না হক বলেন নাই, হকই বলছেন, হাদিসে আছে, সত্য বলছেন। তারপরও কাপড় ধরে বসা রয়েছে, আমি তোরে বলছি তুই আমাকে বইলা দে, না বললে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করব। নাই ফাজাইলে বলে আল্লাহ রসুলের কাছে বইলা দেব। গেছে দুইজন, তারপরে বলছে আবু বকর তুমি বলছো আর বলা উচিত না তোমাকে। আবু বকরকে আপনি চিনেন না? আবু বকরকে যাকে রব সালাম পাঠায়, আল্লাহ যাকে সালাম পাঠায়, শুধু সালাম পাঠায় না, যাকে আল্লাহ জিজ্ঞাসা করে তুমি আমার উপরে নারাজ তো না, ওই আবু বকর। ওমরের মতো মানুষ ভাতের ভিতরে লাঠি উঠে একটু টাচ করছে পিঠে, পিছের কাপড় উঠায়া বলছে, উনি কাপড়ের উপর দিয়ে দিছে, এখন কাপড় উঠায়া হাতে ব্যাট দিয়ে বলতেছে তুই আমার একটা মার। আমি মারি কি করে আপনাকে, যাকে আল্লাহ রসুল চায়া ইসলাম দিছে আছে, যে আসার পরে ইসলামের ইজ্জত বাড়ছে, যার মুখের ভিতরে আল্লাহ সততা রাখছে, যে আল্লাহর জবান দিয়া কথা বলে, যার কথা কোরআন হইয়া জমিনে আসে, আমি মারি কি করে আপনাকে, আমি মাফ করে দিলাম। কিন্তু আমরা ভাবি না, কারণ কি? দিল আলোকিত না। দিল আলোকিত হলে আমাদের সমাজ অন্ধকার থাকতো না। আজকে সমাজ অন্ধকার, রোডঘাট চকচকে আলোকিত, একবারে ফিনফিন্না। ফিনফিন্না বোঝেন? সিলেটি ভাষা, এটা সিলেটি হলে বুঝবো। রাস্তা কিরকম? একবারে ফিনফিন্না, ডোমেস্টিক প্লেন নামতে পারবে এরম ফিনফিনা। তো সবই তো ফিনফিন্না, আলোকিত, দিল তো আলোকিত না, শিখিও তো না। হাদিসে আমি বলতেছিলাম আল্লাহর হক নষ্ট হলো তেমন বড় কিছু না, কিন্তু সবচেয়ে বড় যেটা বড় সেটা হলো সৃষ্টির হক নষ্ট হওয়া। আরে সৃষ্টির হক আদায় করে নেয়, শুধু শিখে কার হক কি এটা শুধু শিখে। যারা শিখে, হাদিসে আছে ওদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে। আপনি আর উল্টা বইলা কতটুক করবেন? দেখেন না আমাদের সমাজের 90% মানুষ সারাদিন মোল্লা গো দোষ দেখে, ঠিক না? আপনি আর দোষ দেখে কি করবেন? গর্তের পিপিলিকা ওদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে। এরকম কোন সৃষ্টি নাই দোয়া না করে। ফেরেশতার দোয়া তো উপরে হাদিসে আছে। আপনি সারাদিন মোল্লা গো দোষ দূরে কি করবেন? আছে সমাজের কিছু মানুষ সারাদিন মোল্লা গো দোষ দেখে, আর যারে না দেখতে পারি ওর চলন বেকা, একটা কথা আছে না? তো সারাদিন দেখে হুজুররা খালি একা বাঁকা হাঁটে, তো দেখো না মোল্লার হাঁটার স্টাইল। মাঝে মাঝে কানে তো আসে, এমন না যে কানে আসে না, মাঝে মাঝে কানে আসে,
দোকানে বয়া, কোনায় বয়া, এক এক জায়গায় বয়া বলতে থাকে, দেখ মোল্লার স্টাইল, মোল্লা আটে কেমনে, বলতে দ্বিধা করে না। রাগ হেন না, আমার পক্ষে বললাম না। এগুলা শুনলে ভালোও লাগে, দুঃখিত হই না, বরং ভালো লাগে যে যাক, কিছু তো কিয়ামতের দিন এই কথার দ্বারা মিলবে। নিজের আমল দ্বারা কিছু মিলুক আর না মিলুক, এই কথাগুলোর কারণে কিছু মিলবে। এই কথাগুলোর কারণে আছে কিছু মিলবে, নাহলে কবি লিখতেন না। কবি এটাই লিখছে, আল্লাহ কিয়ামতের দিন বলবে সেতায়া গেয়া হয়। তোরে বড় মানুষ মুখ দিয়া কষ্ট দিছে, আজকে আমি কষ্ট দিই কি করে? চল না জান্নাতে যে আরাম কর। বহুত মানুষ কষ্ট দিছে, সেতায়া গেয়া হয়, বড় কষ্ট দিছে তোরে। তা আমি যেটা বুঝাইতে চাইতেছি মেরে দোস্ত, বোঝেন, কাজে দিবে। সব জায়গায় আলো আর আলো, কিন্তু আসলে যেখানে আলো হওয়া দরকার ছিল ওই জায়গাগুলাই অন্ধকার। আলো হওয়া দরকার ছিল মানুষের দিলের ভিতরে। দিলটা মুসলমানের বিশেষ করে আলোকিত হওয়া দরকার ছিল। আজকে দিল আলোকিত না। দিল যদি আলোকিত হতো তাহলে আসলেই মানুষ মানুষ হতো। হাদিসে একটা শব্দ আছে, হাদিসে আছে মাইয়ান ফাউন্নাস, মানুষের সংজ্ঞা দিছেন আল্লাহ রসুল দুই শব্দে। মানুষকে যে মানুষের উপকার করে, মানুষ দেখা করে, কোনো দল দেখে না, মত দেখে না, ধর্ম দেখে না, দোস্ত দেখে না, দুশ্মন দেখে না, শুধু মানুষ দেখে, যেটা মানুষ কিনা। মানুষ হলেই তার উপকার করে। হ্যাঁ, কর্মকে খারাপ মনে করে এটা ভিন্ন কথা, এটার হুকুম আছে, কর্মকে খারাপ মনে করো, ব্যক্তিকে না। ব্যক্তিকে উপকার করত, কর্মকে খারাপ ভাবত। কিন্তু আজকাল তো মানুষই মানুষের খারাপ করে, কেউ কারো উপকার করতে চায় না। এটা দিল অন্ধকার হওয়ার কারণে মানুষ হিসাবে মানুষ হাদিসে আছে করা, এটাই মানুষের পরিচয়। একটা কথা মনে রাখেন, ইবাদত বন্দেগী যতই করলাম, যেটাকে দুই শব্দে বলা হয়েছে, একটা হুকুকুল্লাহ, আল্লাহর নাফরমানি মানুষ যতই করুক, কোনো না কোনো পর্বে যদি মুখ দিয়া মাপ চাইলো, মনের থেকে মাপ চাইলো, তো আল্লাহর ওয়াদা আছে মাফ করে দিবে। এটা আল্লাহর অঙ্গীকার আছে। আল্লাহ আমাদের ব্যাপারে আমাদের চেয়ে হাজার লক্ষ গুণ বেশি, কোটি গুণ বেশি জানে, যে বন্দা কি পারবে না না পারবে, ভুল ত্রুটি কি হবে না না হবে। কিন্তু আরেকটা শব্দ আছে হাদিসে আছে, এবার মানুষের হক, সৃষ্টির হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। এই জন্য দিল যাদের আলোকিত, ওরা আল্লাহর নাফরমানি তো করে, আল্লাহর নাফরমানি দেখা আমাদের চক্ষু কপালে ওঠে, কিন্তু মানুষ যে মানুষের হক নষ্ট করে, ক্ষতি করে, এটা দেখা চক্ষু কপালে ওঠে না। জন্য ফার্সিতে একটা শব্দ আছে, মরদুম আজহারি মাকুম, মানুষকে কষ্ট দিও না, মানুষের হক নষ্ট করো না, কেন এটা আল্লাহ মাফ করেন না। সৃষ্টির হক, মানুষের অনীহা, মানুষকে কষ্ট দেওয়া, কারো হক নষ্ট করা,
এটা আল্লাহ মাফ করবে না। কিন্তু এটার ব্যাপারে আমরা সজাগও না, আবার এটার ব্যাপারে চর্চাও নাই, আবার এটার হাদিসে আছে বিদ্যাও শেখা হয় না। সারাদিন হুকুকুল্লাই বলা হয়, জিকির করো, নামাজ পড়ো, এটা করো, সেটা করো। আপনি যতই করেন, একটা ছোট্ট হাদিস আছে আমাদের ফাজাইলে আমলে, এক ব্যক্তি পাহাড় সমান কিয়ামতের দিন নেকি নিয়ে আসবে। ওইখানে এই কথা লেখা নেই যে সে চুরি করছে, সে জিনা করছে, কাউকে হত্যা করছে, এটা লেখা নেই। ওইখানে লেখা আছে কাউকে খোঁচা মারছে, কাউকে একটা গালি দিছে, কাউকে একটা থাপ্পড় দিছে, কাউকে একটা ধাক্কা দিছে, কাউকে একটা চিমটি দিছে, অনর্থক। তো কিয়ামতের দিন সোয়াব গুলা দিতে 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 নিঃশেষ হয়ে যাবে, তারপরও মানুষের হক থেকে যাবে। তখন ওই ব্যক্তিদের গুনাহ তার মাথায় চাপতে চাপতে চাপতে, যেখানে নেকি পাহাড় সমান ছিল ওইখানে গুনাহ পাহাড় সমান হয়ে যাবে। উঠান দেখেন, ফাজাইলে আমলে আছে, হাদিসে আছে। ওখানে চুরির কথা লেখা নেই, জিনার কথা লেখা নেই, ডাকাতির কথা লেখা নেই, ছিনতাইয়ের কথা লেখা নেই, হত্যার কথা লেখা নেই, বড় বড় কোনো গুনার কথাই লেখা নেই। ছোট ছোট মানুষের হক নষ্ট করছে, ছোট ছোট অনার্থক একজনকে একটা গালি দিয়ে দিছে, অনার্থক, ওটা না দিলেও পারত। মা বাবা লয়া বইলা ফেলছে, ভাবতেছে এগুলার কোনো হিসাব হবে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কর্ম ছোট করি আর বড় করি, এখানে সুরক্ষিত হয়, ওর কাজই এটাকে সুরক্ষিত করা। এমনকি জাররা পর্যন্ত সুরক্ষিত করে, যে এত ছোট জিনিসটা রাখমু তো রাখমু কেন, লেখমু তো লেখমু কেন। কোরআন তো বলে ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা হাদিসে লেখা হবে। যত কথা আছে সব মেমোরিবদ্ধ হইতেছে, বড় সতর্ক হওয়ার কথা। কিন্তু আফসোস, দিল তো অন্ধকার, দিলের উপরে তো কেউ মেহনত করে না, দিল নিয়ে কেউ ভাবেও না, মন নিয়ে কেউ ভাবে না, মনের উপরে মেহনত কেউ করে না। তো দুনিয়াটা তো আলোকিত বটে, কিন্তু দিলটা বিলকুল অন্ধকার। মানুষ তো বটে, কিন্তু মানুষ কেমনে হয় এই সংজ্ঞাই জানে না, যে মানুষ কেমনে হয়, কিভাবে মানুষ হয়। মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার মুখ দিয়া হাত দিয়া কারো কোনো কষ্ট হয় না, সে কাউকে কষ্ট দেয় না। হাদিসে আছে, ভাবলে বোঝা যাবে কাজটা যদিও ছোট, যদিও তেমন উল্লেখযোগ্য না, যদিও পেপারে উঠার মতো না, যদিও পেপারের হেডলাইন হওয়ার মতো না, কুকুরকে পানি খাওয়াইছে। মানুষ তো এখন মানুষকে খাওয়ায় না। এক বাড়িতে 2 দিন যান পানি নিতে, তৃতীয় দিন বলবে আমি কি তোমার জন্য পানির খুলা বসছি নাকি, 10টা গালি দিয়ে বাড়ি করে দিবে। কুকুরকে পানি খাওয়ানো এটা কোনো ব্যাপার না, কিন্তু বুখারী শরীফে আছে পতিতা মহিলা কুকুরকে পানি খাওয়ায় জান্নাত বানায় নিছে। জান্নাত যে হইছে এই শব্দটাও বুখারীতে লেখা আছে, আল্লাহ তাকে জান্নাত দিয়া দিছে। বিলাইকে কষ্ট দিয়ে মেরা ফেলছে, মানুষ মারে নাই, বিলাই মারছে। কত বিলাই হাদিসে বুড়া বাড়িতে ফেলায় দিলাম,
দূর দূর নিয়া, ঠিক না? না ফলান নাই, না ফলায় না। সারা রাত্র তাহাজ নামাজ পढ़ने वाली, সারা দিন রোজা রাখনে वाली, সারা দিন রোজা রাখতো মহিলা, সারা বৎসর সারা রাত্র ইবাদত করত। বুখারী শরীফে ওই হাদিসের ভিতরে এই কথা লেখা আছে, জাহান্নাম। সৃষ্টি আল্লাহর পরিবার, সৃষ্টি আল্লাহর পরিবার। আল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি আল্লাহর পরিবার। আল্লাহ একটা সৃষ্টি দিয়ে আল্লাহ পরিবার সাজাইছেন। এই জন্য একটা পিঁপড়াও আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। পিঁপড়া মারতে যেও বহুত জন কাইপা উঠছে, মারা বৈধ কি বৈধ না। হতে পারে পিঁপড়া কিয়ামতের দিন বিরুদ্ধে দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ যদি মানুষ বলতে পারে তো পিঁপড়া কেন বলবে না? আরো হাদিসে আছে, কাহিনী কোরআনে আছে, যারা জীবিত মেয়েদেরকে কবরে দিত, তো কোরআনে লেখা আছে বিআইয়ি যামবিন কুতিলাত, আমাদেরকে কেন মারা হলো? আল্লাহ জিজ্ঞাসা করেন এদেরকে কেন মারা হলো? মানুষ যে কথায় কথায় অত্যাচার করে, কথায় কথায় কাউকে মেরা দেয়, জানের থেকে মেরা দেয়, ও কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে বিআইয়ি যামবিন কুতিলাত। আরে জিজ্ঞেস করেন আমাকে কেন মারলো, কি দোষ করলাম আমি? কেন থাপ্পড় বসায়া দিল, কেন মাথা ফাটায়া দিল? আজকে দিল অন্ধকার, শহর আলোকিত করার মেহনত চলতেছে। বাড়ি ঘর, রোড ঘাট, হাট বাজার, ক্ষেত খামার, অফিস আদালত, সব জায়গায় আলো আর আলো। রাত্র বুঝাই যায় না, কিন্তু মানুষের দিলগুলা অন্ধকার। নাইলে চোর চুরি করে তো কি করে? হাদিসে আছে, ওর মনে তো একবারও যাকে না বিআন্নাল্লাহ ইয়ারা, যে কেউ দেখুক আর না দেখুক, সিসি ক্যামেরায় দেখুক আর না দেখুক, আল্লাহ তো দেখে না? আল্লাহ দেখে না তো চুরি করে কি করে, ছিনতাই করে কি করে, ডাকাতি করে কি করে, মানুষের মাল অন্ধকারে ছিনাই কি করে? ওর মনে তো নাই যে আল্লাহ দেখে। আজকে দিল অন্ধকার, বাহির দুনিয়া আলোকিত, আলোতে ঝলঝল ঝলঝল করে। কেননা শিখেই নেয়, দিলের বিদ্যা শিখেই নেয়, আত্মার বিদ্যা শিখেই নেয়। যদি ন্যূনতম শিখত, হাদিসে আছে মানুষের হক সম্বন্ধে জানিই না, যে হক কাকে বলে, কে আমার কাছে কতটুকু পাওনা, শুধু এটা জানে আমি কার কাছে কতটুকু পাওনা। দেনাদার কোনোদিন দেওয়ার চিন্তা করে না যে আমার দিতে হবে, খালি পাওনাদার চিন্তা করে আমি পামু কেমনে উঠামু। মাইরা হোক, দৈরা হোক, কাইটা হোক, ছিঁড়া হোক, ফাইরা হোক, গালি দিয়া হোক, যেমনে হোক, এটাই শিখছে। কিন্তু দেনাদাররে যে দিতে হবে এটাও শিখে নেয়। রাগ হয় না, প্যাস তো আর এমনে লাগে না। মুসলিম দুনিয়ায় যে প্যাস লেগে গেছে এমনি লাগে না। এটা সরল সহজ ছিল, বড় সাদা সিধা ছিল, বড় সরল ছিল, বড় সহজ ছিল, বড় সাদা ছিল। নাইলে তো কোরআন এই কথা বুঝেই তো না। আজকে তো একজন আরেকজনকে বলতে কোনো দ্বিধা করে না। কোরআন এই ইঙ্গিত কোনোদিন দিতেন না, লা ইয়াসখার কওমুন আন কওমিন, এক বংশ আরেক বংশকে যেন খাটো না করে। যদিও সে প্রচলিতভাবে খাটো, হ্যাঁ কুরাইশ সবচেয়ে উঁচা বংশ, এটা মানি,
কিন্তু কুরাইশের অধিকার নেই যে আরেকজনকে খাটো করা। আপনি উচ্চ বংশের দিকে আরেকজনকে খাটো করবেন, এই অনুমতি কোরআন দেয় নাই। কোরআন দেয় নাই। লা ইয়াসখার কওমুন আন কওমিন ওয়ালা নিসাউন আন নিসাইন। এই কোরআনই শব্দ। এক মহিলা আরেক মহিলাকে খাটো করা, মানুষ মানুষকে খাটো করা। কাফেরকেও তো কাফের বলা নিষেধ। যখন বলে তখন আল্লাহ উপর থেকে জিজ্ঞাসা করে, মানান্তা তু হাক্কের আবদি, তুই কে? হাদিসে আছে, আমার বন্দাকে খাটো ভাবতেছিস? আল্লাহ কিন্তু খাটো ভাবে না। খাটো যদি ভাবতেন, হ্যাঁ, তার কুফরি খাটো, তার ভিতরের কুফরটা খাটো, সে খাটো না। যদি আল্লাহ খাটো ভাবতেন তাহলে এই কাহিনী কেন অস্তিত্বে আসতো? ইব্রাহিম আলাইহিস সালাম খাওয়াইতে বসছেন আর জিজ্ঞাসা করছে, কার ইবাদত করিস? সূর্য, এর চেয়ে বড় তো আর কাউকে দেখি না, এর চেয়ে বেশি আলো তো কেউ দেয় না, এর চেয়ে বেশি উপকারে তো কেউ আসে না। তো উঠায় দিছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ ডাইকা বলছেন, খলিল, 250 বৎসর 3 বেলা খাওয়াই, আপনি 1 বেলা খাওয়াইলেন না। পিছে দৌড়ায় গেছেন, যা বলছে, চল ভাই খাইতে। তো এত বড় নির্লজ্জ না আর আত্মমর্যাদাহীন না যে তুমি আবার ডাকবা, আবার চলে যাব? বলছে, আরেকটা কথা শোনো, আমি জানি তুমি আমার পিছে দৌড়ানোর লোক। হাদিসে আছে, মধ্যখানে ঘটছে কি এটা বলো। তো বলছে, তোমার মালিক পাঠাইছে বিদায় আসছি, তোমার কথা সত্য, আমি তোমার পিছে দৌড়ানোর ব্যক্তি না। বলছে, আমার মালিককে? বলছে, যে তোমাকে তৈরি করছে, আল্লাহর পরিচয় তুলা ধরছে। তো বলছে, ঠিক আছে যাব বটে, কিন্তু আগে ওই মালিকের হইয়া নেই, হাতটা বাড়াও, আগে মুসলমান হই, তারপরে যাব। আল্লাহ কিন্তু এতটুকু খেয়াল রাখছেন। এই জন্যই আল্লাহ বলেন, আজকে শহর আলোকিত, দিল আলোকিত না। কেউ দিল আলোকিত করার চিন্তা করে না। বড় সুন্দর মেসাল দিয়ে আল্লাহ রসুল বুঝাইছিলেন, কিন্তু উদাহরণ কে বুঝবে? বড়ায় ভিতরে বলছে, মানুষের দৃষ্টান্ত একটা গাছের ন্যায়, যার কোনো কিছু হাদিসে আছে, অকারণে না, সবটা জিনিস কাজে লাগে। কেউ জবাব দিতে পারে না। একজনে পারতেন, কিন্তু ছোট বিদায় বড়দের সামনে মুখ খোলেন নাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারতেন, ওনার মনে ছিল, কিন্তু বাবা বসা, চাচারা বসা, আবু বকর, ওসমান, আলী বসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড়দের সামনে মুখ খোলেন নাই। তা আল্লাহর রাসূল বলছে, খেজুর গাছ, খেজুর গাছের কোনো জিনিস অকেজো না, সব কাজে লাগে। আমাদের দেশে ব্যবহার হয় না, কিন্তু আরব দেশে ব্যবহার হয়, সব ব্যবহার হয়। শুধু খেজুর খায় এরকম না, সব ব্যবহার হয়। রাবার গাছে শুধু রাবার কাজে লাগে না, রাবার গাছের একটা বয়স আছে, কয়বার রাবার দেওয়ার পরে এটাকে কেটে ফেলে। এটা দিয়ে কি হয় ওটা ফ্যাক্টরিতে যেয়ে দেখতে হবে, এটা দিয়ে হয় কি। তো ঠিক খেজুর গাছ হাদিসে আছে, মানে কাজে আসবে, কিন্তু কখন? যখন দিলকে আলোকিত করবে তখন, যখন মানুষের হক বুঝবে। হুকুকুল্লাহ বোঝে, কিন্তু মানুষের হক বুঝে না। ভাবে বইলা দিলাম, কি আর হবে? না, কি আর হবে? কিয়ামতের দিন দেখবেন কি হয়। এই জন্যই বড় কঠিন কথা বলতেছিলাম যে হুকুকুল্লাহ নষ্ট করা এটা কোনো বড় বিষয় না। হুকুকুল্লাহ নষ্ট হতে পারে,
আল্লাহর নাফরমানি করতে পারে, কিন্তু জীবনের কোনো পর্বে যদি মাপ চায় তো আল্লাহর অঙ্গীকার আছে, আমি মাফ করে দিব। মনের থেকে তওবা করতে দেরি, আমরা তওবা মিটায় দিতে দেরি করব না। অনেক সময় দেখা যায় তওবা ছাড়াও মাফ হয়ে যায়। যেমন হাদিসে আছে, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা আছে, আর সে মনোযোগ দিয়া শুনে, মজলিসের আদব রক্ষা করে শুনে, মজলিস যখন বরখাস্ত হয় তখন এক ফেরেশতা ঘোষণা করে, ইরজিউ মগফুরান লাক, তোমাকে গুনাহ মাফ, যাও। শুধু গুনাহ মাফ না, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। একদল ফেরেশতা বলে, কিছু লোক তো শোনার উদ্দেশ্যে আসে নাই, এখান দিয়ে যাইতেছিল, কথাগুলা কানে ভালো লাগতেছিল, এই জন্য বসে পড়ছে, এ তো শোনার উদ্দেশ্যে আসে নাই। তো উপর থেকে জবাব আসে, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এরা এরকম ব্যক্তি যেরকম সোনার ভিতরে খাইট ঢুকলে সোনার দামে খাইট বিক্রি হয়। খাদ চিনেন? খাদ তো চিনেন না? চিনেন? কি দিয়া খাদ দেয় জানেন? কি দিয়া? তামা। তামা। এখন আবার নতুন একটা নাম দিছে, কেডিয়াম। হাদিসে আছে আসলে তামা। তামার বড়ি কত জানেন? কেজি কত? 300-400 টাকা, 500 টাকা হবে। সোনার কেজি কত? 50 টাকা, ঠিক না? কয় টাকা? আরে বলেন না, 85 তোলা এক বড়ি হয়, 1 কেজি হয়, ধরেন 85 লাখ টাকা। আর এটার তোলা কত? কেজি কত? 400-500 টাকা। কিন্তু সোনার ভিতরে ঢুকায় দিছে, সোনার দামে বিক্রি হইতেছে। আল্লাহ বলে, এরা সোনা যদিও খাইদ একটা ঢুকা গেছে, কিন্তু বিক্রি সোনার দামই হবে। এও মাফ। হাদিসে আছে, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এরা সব সোনা ছিল, এটা যখন ঢুকা গেছে এটারও সোনার দামে তুইলা লও, সোনার দামে মাইপালো, সোনার বেলু লাগায়ালো। তো সত্য তো এটা, কখনো কখনো তওবা ছাড়া মাফ হয়। নইলে আল্লাহ রসুল নামাজের এরকম উদাহরণ দিলেন কেন? গাছের পাতা নাড়ায়া বুঝাইলেন যে গুনাহ থাকে না। নাড়া দিলে যেরকম গাছে পাতা থাকে না, ঝাঁকা দিলে যেরকম গাছে পাতা থাকে না বসন্ততে, নিজে নিজে পড়ে, আবার ঝাঁকা দিলে ঝুরঝুরায় পড়ে, নামাজের পরে গুনাহ এরকম ঝরে। 5 বার গোসল করলে যেরকম গায়ে ময়লা থাকে না, বলবেন নামাজ পড়বো তো দূরের কথা, ডেলি তো সপ্তাহে একবারও গোসল করি না, ঠিক না? এরকমও তো লোক আছে সপ্তাহে একবার গোসল করে না, না? নামাজ পড়বো তো দূরের কথা, নামাজ পড়লেও গুনাহ। হাদিসে আছে। তো আল্লাহর হক মাফ করার জন্য তো আল্লাহ হাজারো পন্থা রেখা দিছেন, আবার বলেও দিছেন ওয়ায়াফু আন কাসীর, অনেকগুলা মাপ চাওয়া ছাড়া এমনি মাফ করে দিই। দেখাও দেখি না, ফেরেশতাকে লিখতেও দেই না, কিন্তু হুকুকুল ইবাদ, বন্দার হক, সৃষ্টির হক, এটা বড় কঠিন, যেটার চিন্তায় বুড়া হয়ে যাওয়ার কথা ছিল। বুড়া হয়ে যাওয়ার, বুড়া পড়েন নাই মনে হয় ফাজাইলে আমার, কটু কথা বলে ফেলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। না হক বলেন নাই, হকই বলছেন, সত্য বলছেন। তারপরও কাপড় ধরে বসা রয়েছে, আমি তোরে বলছি তুই আমাকে বইলা দে, না বললে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করব। নাই ফাজাইলে বলে
হাদিসে আছে, আল্লাহ রসুলের কাছে বলে দিব। গেছে দুইজন, তারপরে বলছে আবু বকর তুমি বলছো আর বলা উচিত না তোমাকে। আবু বকরকে আপনি চিনেন না? আবু বকরকে যাকে রব সালাম পাঠায়, আল্লাহ যাকে সালাম পাঠায়, শুধু সালাম পাঠায় না, যাকে আল্লাহ জিজ্ঞাসা করে তুমি আমার উপরে নারাজ তো না, ওই আবু বকর। ওমরের মতো মানুষ ভাতের ভিতরে লাঠি একটু টাচ করছে পিঠে, পিছের কাপড় উঠায়া বলছে, উনি কাপড়ের উপর দিয়ে দিছে, এখন কাপড় উঠায়া হাতে ব্যাট দিয়ে বলতেছে তুই আমার একটা মার। আমি মারি কি করে আপনাকে? যাকে আল্লাহ রসুল চায়া ইসলামে আনছে, যে আসার পরে ইসলামের ইজ্জত বাড়ছে, যার মুখের ভিতরে আল্লাহ সততা রাখছে, যে আল্লাহর জবান দিয়া কথা বলে, যার হাদিসে কুরআন হইয়া জমিনে আসে, আমি মারি কি করে আপনাকে? আমি মাফ করে দিলাম। কিন্তু আমরা ভাবি না, কারণ কি? দিল আলোকিত না। দিল আলোকিত হলে আমাদের সমাজ অন্ধকার থাকতো না। আজকে সমাজ অন্ধকার, রোডঘাট চকচকে আলোকিত, একবারে ফিনফিন্না। ফিনফিন্না বোঝেন? সিলেটি ভাষা, এটা সিলেটি হলে বুঝবো। রাস্তা কিরকম? একবারে ফিনফিন্না। ডোমেস্টিক প্লেন নামতে পারবে এরম ফিনফিনা। তো সবই তো ফিনফিন্না, আলোকিত। দিল তো আলোকিত না, শিখিও তো না। এই জন্যই বলতেছিলাম, আল্লাহর হক নষ্ট হলো তেমন বড় কিছু না, কিন্তু সবচেয়ে বড় যেটা বড়, সেটা হলো সৃষ্টির হক নষ্ট হওয়া। আরে সৃষ্টির হক আদায় করে নেয়, শুধু শিখে কার হক কি এটা শুধু শিখে। যারা শিখে, হাদিসে আছে ওদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে। আপনি আর উল্টা বইলা কতটুক করবেন? দেখেন না, আমাদের সমাজের 90% মানুষ সারাদিন মোল্লা গো দোষ দেখে, ঠিক না? আপনি আর দোষ দেখে কি করবেন? গর্তের পিপিলিকা ওদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে। এরম কোন সৃষ্টি নাই দোয়া না করে। ফেরেশতার দোয়া তো উপরে রেখা দিলাম। আপনি সারাদিন মোল্লা গো দোষ দূরে কি করবেন? আছে সমাজের কিছু মানুষ সারাদিন মোল্লা গো দোষ দেখে, আর যারে না দেখতে পারি ওর চলন বেকা, একটা কথা আছে না? তো সারাদিন দেখে হুজুররা খালি একা বাঁকা হাঁটে, তো দেখো না মোল্লার হাঁটার স্টাইল। মাঝে মাঝে কানে তো আসে, এমন না যে কানে আসে না, মাঝে মাঝে কানে আসে। দোকানে বয়া, কোনায় বয়া, এক এক জায়গায় বয়া বলতে থাকে, দেখ মোল্লার স্টাইল। বলতে দ্বিধা করে না। রাগ হেন না, আমার পক্ষে বললাম না। এগুলা শুনলে ভালোও লাগে, দুঃখিত হই না, বরং ভালো লাগে যে যাক, কিছু তো কিয়ামতের দিন এই কথার দ্বারা মিলবে। নিজের আমল দ্বারা কিছু মিলুক আর না মিলুক, এই কথাগুলোর কারণে কিছু মিলবে। এই কথাগুলোর কারণে কিছু মিলবে, নাহলে কবি লিখতেন না। কবি এটাই লিখছে, আল্লাহ কিয়ামতের দিন বলবে সেতায়া গিয়া হয়। তোরে বড় মানুষ মুখ দিয়া কষ্ট দিছে, আজকে আমি কষ্ট দিই কি করে? চল না জান্নাতে যে আরাম কর। বহুত মানুষ কষ্ট দিছে, সেতায়া গিয়া হয়, বড় কষ্ট দিছে তোরে। তা আমি যেটা বুঝাইতে চাইতেছি, মেরে দোস্ত বোঝেন, কাজে দিবে।